হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝাল কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি লেবুর পিনিক রেসিপিটি তৈরি করব। আমার কাছে এই পিনিকের রেসিপিটি বেশ লাগে, আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। এই যে আমাদের বাগানে চলে এসেছি। একটা বড় লেবু গাছ আছে, লেবু গাছটি থেকে আমরা লেবু তুলে নিচ্ছি। আমি গাছ থেকে বড় সাইজের কয়েকটা লেবু তুলে নিয়েছি। দেখো গাছ ভরা লেবু, ছোট বড় অনেক লেবু রয়েছে। এবার আমি কয়েকটা লেবু পাতাও নিয়ে নিয়েছি। আর এদিকেই আছে আমাদের একটি আম গাছ, আম গাছে অনেক আম ধরেছে। এই যে লেবু আর কয়েকটা লেবু পাতা। এখানে দেখো আমি কিছু উপকরণ নিয়েছি। এই যে বাটিতে মশলা, দুটো শসা, লেবু, লেবু পাতা, কাঁচামরিচ, আর এখানে রয়েছে একটু তেল, লবণ। পেরে আনা লেবুগুলো এবার আমি পানিতে দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার লেবুগুলো পরিষ্কার করে একটি পাত্রে নিয়ে নিচ্ছি। কাঁচামরিচগুলো আর লেবু পাতাগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। এদিকে দুটো শসাও কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এবার একটা শসা নিয়ে আমি এটা ছিলে নিচ্ছি। দেখো শসাটা খোসা কিন্তু ছিলে নেওয়া হয়ে গেছে। এবার একটি চাকু দিয়ে এটা আমি পিস পিস করে কেটে নেব। প্রথমে তারপর কয়েকটা শসা একসাথে নিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। হ্যাঁ গাইস, তোমাদের উপলক্ষে একটি কথা বলতে চাই। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, তারপর ভিডিওটি আপলোড করার পর যখন দেখি তোমরা ভিডিওটি দেখার পর সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না, তখন মনটা অনেক খারাপ হয়ে যায়। তাই তোমরা যদি আমার পাশে থাকো, আমার ভিডিওতে লাইক করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি ভিডিও তৈরিতে আরো উৎসাহ পাই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে থ্যাঙ্কস, আর যারা এখনই করনি তারা প্লিজ এখনই করে দিও। এই যে দেখো আমার শসাটা কিন্তু কুচি করে নেওয়া হয়ে গেছে। তোমরা এভাবে করে কুচি করে নিবে। এরপর একটি বাটি নিয়ে নিয়েছি, বাটিতে শসা কুচিগুলো রেখে দিচ্ছি। তারপর এদিকে আমি লেবুটা কেটে নিব। আজকে লেবুর পিনিক করব, তো লেবুটা তো নিতেই হবে। আর এই লেবুর পিনিকে একটু স্পেশাল করে লেবুটাকে কেটে নিতে হয়। দেখো আমি কিভাবে কেটে নিচ্ছি। একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে কিন্তু, তাহলে লেবুর পিনিকের আসল স্বাদ পাওয়া যাবে। এভাবে পাতলা পাতলা স্লাইস করে আমি সব কয়টা লেবুও কিন্তু কেটে নিব। তোমরাও এভাবে করে কেটে নিবে। আর লেবুর ছোলাটা ফেলানোর কোনো দরকার নেই। তোমরা যদি লেবুর ছোলাটা খেতে না চাও তাহলে এটা অ্যাভয়েড করতে পারো। লেবুগুলো কিন্তু কচি থাকলে বেশি ভালো লাগে। লেবু কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি দুটো কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচ দুটো কুচি কুচি করে কেটে নিচ্ছি। তোমরা যদি ঝাল আর একটু বেশি চাও তাহলে আরেকটা কাঁচামরিচ নিতেও পারো। আমি ঝাল অনেক পছন্দ করি। তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো তারা কমেন্ট করো। এই যে দেখো কেটে নেওয়া লেবুগুলো আমি কি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি।
এই যে দেখো লেবুর স্লাইসগুলো আমি গোল গোল করে সাজিয়ে নিয়েছি। আমি যেটুকু পেরেছি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই যে আমার লেবুগুলো সাজানো হয়ে গেছে। এখানে আমি লেবুগুলোর বিচি ফেলে দিয়েছি, তোমরা যদি চাও তাহলে ফেলে নিতে পারো। এবার দেখো যে শসা কুচিটা আমি রেখেছিলাম সেটা আমি লেবুর উপর থেকে দিয়ে দিচ্ছি। সব লেবুর উপর থেকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিব। তোমরা প্রথমে হয়তো একটি মশলা দেখেছো যেটা আমি লেবুর পিনিকে ব্যবহার করব। এই মশলাটা আমি কিছু সামান্য উপকরণে সিম্পল ভাবে বাড়িতে তৈরি করে নিয়েছি, তোমরাও এটা বাড়িতে তৈরি করে নিতে পারো। এই মশলায় আমি যে যে উপকরণ ব্যবহার করেছি তা হলো সামান্য পরিমাণে লবণ, গোলমরিচ গুঁড়ো আর শুকনো মরিচ গুঁড়ো। এবার সেই মশলাটা আমি লেবু আর শসার উপর থেকে দিয়ে দিচ্ছি। এই মশলাটাই কিন্তু অনেক ঝাল হয়, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিও। দেখো আমি কিন্তু পুরোটার উপর থেকে দিয়ে দিয়েছি, যেহেতু আমি ঝাল খেতে পছন্দ করি তাই অনেকটাই করে নিয়েছি। আর লেবুর পিনিক মানেই তো ঝাল ঝাল, লেবুর পিনিক যদি ঝাল না হয় তাহলে এর মজাই নেই। আমি ওই মশলাটা সামান্য পরিমাণে লবণ অ্যাড করেছিলাম আর এখন আমি উপর থেকে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দিয়ে দিও। এরপর আমি উপর থেকে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যে কাঁচামরিচটা আমি কুচি করে রেখেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিবে। এরপর আমি আরেকটা মশলা অ্যাড করে দিচ্ছি, এই যে ধনিয়ার গুঁড়ো। তাহলে কিন্তু খুব সহজে আর অল্প সময় তৈরি হয়ে গেল এই নতুন ধরনের লেবুর পিনিকের রেসিপি। আশা করি আজকের রেসিপিটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে, আমার কাছে কিন্তু দারুণ লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। বাই বাই, দেখা হচ্ছে পরের রেসিপিতে।